মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় নিহত নারী আখি আক্তারের মৃত্যুর দুর্ঘটনা হয়নি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমনটাই দাবি নিহতের পরিবারের। নিহত আখির বাবা মোহাম্মদ রাশেদ মুন্সি অভিযোগ করে বলেন, মেয়েকে পরিকল্পিতভাবে পাঁচচর রেল লাইনে দ্রুতগতি ট্রেনের সাথে ধাক্কা দিয়ে ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। বিস্তারিত দেখুন রাকিবুল হাসান রকির প্রতিবেদন। শুক্রবার 21 ফেব্রুয়ারি বিকেলে নিহতের বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার স্বজনেরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানান তারা। গত 12 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে পাঁচচর এলাকায় ঢাকা থেকে ভাঙাগামী একটি ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হলে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পরদিন নিহতের ভাই মোহাম্মদ রাকিব মুন্সি রাজবাড়ী রেলওয়ে থানায় নিহত আখি আক্তারের স্বামী মোহাম্মদ হেলাল মুন্সি সহ 3 জনের নামে হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত মোহাম্মদ হেলাল মুন্সি উপজেলার বড়খাস বন্দরখোলা ইউনিয়নের রাজারচর জব্বর আলী মুন্সি কান্দি এলাকার মৃত তোফাজ্জলের ছেলে। সংবাদ সম্মেলনে নিহতের পিতা মোহাম্মদ রাশেদ মুন্সি বলেন, হেলাল মুন্সি প্রায় 9 মাস পূর্বে আখি আক্তারকে প্রেমের প্রলোভন এবং ভয় দেখিয়ে তুলে নিয়ে বিয়ে করে। সংবাদ সম্মেলনে নিহতের ভাই মোহাম্মদ রাকিব মুন্সি অভিযোগ করে বলেন, এটা কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল না, ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। আসামিদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি করছি। এ বিষয়ে হেলাল মুন্সি পুলিশ হেফাজতে থাকায় তার কথা বলা যায়নি। বাকি অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ট্রেন যাওয়ার পরে 10 মিনিট পরেই দেখি যে ব্রিজের উপর দৌড়াদৌড়ি, তারপরে দেখি যে নিচ দিয়েও দৌড়াদৌড়ি করে। ব্রিজের উপরে ওখানে উঠাই নিয়ে ই করে মাইরা ফালাইছে, কিন্তু ব্রিজ হলো অনেক উঁচা, যদি ব্রিজের উপর দিয়ে ফালায় হয়তো অনেকে দেখতে পারে, কিন্তু ব্রিজের সাইডে যে রেলিং এর ভিতরে অনেক বড় বড় ফাঁকা, ওই ফাঁকা দিয়েই মনে করেন যে লাশটা ফালাই দিছে। যখন লাশ পড়ছে তখন ওখান থেকে দেখি দৌড়াদৌড়ি দেখে পরে আমরাও দৌড়ে গেছি। আমার কাছে ভিডিও আছে, আমি নিজেও ভিডিও করছি। জুলাই মাসে এই মেয়েরে স্কুল চলাকালীন সে মালের হাটের ওই স্কুলে লেখাপড়া করতো। লেখাপড়া চলাকালীন মেয়েরে কিডন্যাপ করে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে 9 মাস আত্মগোপনে রাখছে। এর মধ্যে আমার এই বড় ভাই একদিন আমার কাছে বেড়াইতে গেছিল, জানাইছে যে লাভলু এই অবস্থা, বললো কি আমার হুমকি দেয়, আমার মাইরে ফেলাইতে চায়। ও আওয়ামী লীগের লিডার, ও যুবলীগের সন্ত্রাসী, ও এই সন্ত্রাসী এই ভয় দেখাইয়া ও মাটির ব্যবসা করে, ওর কয়েকটা গাড়ি আছে, ও অর্থনীতি অবস্থা ভালো, এখন ও আগে একটা বিয়ে করছে, এই মেয়েরে সে ছাড়বে না। মাধ্যম তারা বললাম, ভাই চলেন আমার মেয়েটার সন্ধান পাইছি, একটু দেখে শিখা। ওই তো ডাকাইত এলাকায়, ঠিক আছে, সবাই ওরা ভয় পায় এই এলাকায়, বলে অনেক ডাকাইত, অনেক খুনি, 8টা 10টা বিয়ে করছে। তো আমার ভাই আমার মেয়েটা মেরে ফেলাইবো, তো চলেন মেয়েটার সন্ধান নিয়ে দেখি, কোনোভাবে ওরা আনতে পারিনি। তখন সন্ধান পেয়ে গেলাম, যাওয়ার পরে ওখানে যাওয়ার পর মানে ঠিকানা দিয়েছিল একজনে, গেছি ঠিকানা মতো, গেছিল আপনার 3টার দিকে হুন্ডা নিয়ে, ঠিক আছে। আমি গরিব মানুষ, যদি তোর মায়ের সন্ধান নেস আর যদি কোনো সারা বেলার কথা বলোস, আমি অনেক দিন যাবো সোরা চালাই না, তোর হলো সোরাদা আহম চরে সোরা চালাই, সোরাদা মেরে থুয়ে দাম। আমাদের সামনে এই মুন্সিকান্দি এলাকায় কেউ কথা বলার মতো কোনো লোক নাই, কিন্তু বাস্তবেই সবাই ওরা ভয় পায় এই এলাকায়, ঠিক আছে। তখন সুরার কথা বলবো, আমার এর ভিতরে আবার আমার মেয়ে মনে করেন হঠাৎ ওই আবারও 2-3 দিন ওই অন্য মোবাইলে কেমনে দিন মুখস্থ করে আমার নাম্বার একদিন হঠাৎ কল দিছে, আমি থাকতাম, কল দিছে পর জিজ্ঞেস করলাম, আখি তোর কি অবস্থা? কয়, আব্বা তোমার একটা কথা বলি, কি? তুমি যে ওর লগে বার ট্রেনিং করো না, বার ট্রেনিং করলে আমার আর জীবনে পাইবে না, তো আমার তো ওই ধরে নিয়ে এসে, তো তুমি নিরিবিলি থাকো, দেখি আমি কোনো প্রকারে পলায় আসতে পারি কিনা, ঠিক আছে। এই কথা বললো, এই কথা বলার পরে এই কথা বলার পরে আমি কইতে, ঠিক আছে মা, তুই যে এই সাবধানে থাকিস। ওর হতিন আবার বলছে এই এলাকায় এসে যে তো ওর মায়ারে আমি মারিয়ালাম, ঠিক আছে। তো এই কথা বলার পর হঠাৎ একদিন অনেকের কাছে বিচার আচার চাইলাম, অনেকের কাছে বললাম, কেউ উদ্ধার করতে পারলো না। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।